ছুটি শেষে সাউথ আফ্রিকাতে ফেরার সময় কেপটাউন এয়ারপোর্টে আমার সাথে পারমিট নিয়ে যা ঘটেছিল ইমিগ্রেশনে সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। সাউথ আফ্রিকায় যারা পারমিট করেছেন, বিজনেস পারমিট এবং ওয়ার্ক পারমিট সবারই কিন্তু প্রায় ৩ বছরের দেয়। তাই না? আমি যতটুকু জানি, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা ফেস করেছি সেটাই আপনাদের সাথে আমি বলার চেষ্টা করতেছি। আমার এক বন্ধু গত সপ্তাহে আপনার দেশে যাচ্ছিল কেপটাউন এয়ারপোর্ট দিয়ে। সেখানে তার পারমিটে যখন ইমিগ্রেশনে গেছে তখন কিন্তু তার পাসপোর্টটা দেখে ওনাকে বলছে, তোমার স্পাউস কোথায়? স্পাউসের কথা জিজ্ঞেস করছে। উনি সঠিকভাবে তথ্য দিতে পারে নাই। যাই হোক, উনি যে কোনো কারো মাধ্যমে কাগজটা নিয়ে বানাইছিল পারমিটটা। যাই হোক, তো এখন তাকে তার পাসপোর্টটা কিন্তু সিজ করে রেখে দিছে। সিজ করে রেখে দিয়ে একটা ফর্ম ফিল আপ করে ৩ দিন পরের কথা বলছে। ৩ দিন পরের কথা বলছে। ৩ দিন পরে সে গেছে। তখন যে কোনোভাবেই হোক তার স্পাউসকে নিয়ে গেছে। তারপরে কিন্তু তাকে সেই পাসপোর্টটা কিন্তু দিয়ে তাকে ছেড়ে দিছে। তারপরে কিন্তু আবার দেশে সে সুন্দরভাবে যেতে পারছে। তাই যারা যাচ্ছেন দেশে ছুটিতে সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে শুধু সাউথ আফ্রিকা থেকে। আর অবশ্যই আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। আপনার স্পাউসের নাম, ঠিকানা, ডেট অফ বার্থ এবং কি ফোন নাম্বার অনলাইন যেন থাকে। যখন আপনার ফ্লাইটটা হয়ে যাবে তখন চলে গেলে তো গেলেনই। আবার এবং কি আসার সময়ও এরকম জিনিস কিন্তু আপনার ফেস করতে হবে। এটা কিন্তু 100%। সেটা হচ্ছে, আমি গত ১০-১২ দিন আগে আসছি। তো এয়ারপোর্টে আসার পরে কিন্তু এরকম কিছু ফেস করতে হচ্ছে। আপনার ফোন নাম্বার চাচ্ছে, কোথায় থাকে, তুমি কোথায় কাজ করো। যদি আপনি অবশ্যই বলবেন এক প্লেসে, আপনি যেখানে কাজ করেন সেই প্লেসের কথাই কিন্তু আপনি বলবেন। আর আপনার যে আইডিটা নিয়ে আপনি কাগজটা করছেন, পারমিটটা করছেন, সেই অনুসারে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। অ্যাক্সেস কোনো কিছু বলবেন না দয়া করে। সেটা আমি আমার ব্যক্তিগত পক্ষে থেকে বলছি, যেটা আমি ফেস করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম কখনো দেখি নাই। মানুষ দেশে থেকে ছুটিতে আসার পরে এয়ারপোর্টে তখন হয়তো জিজ্ঞেস করতে পারে, কিন্তু যাওয়ার সময় কখনো জিজ্ঞেস করে নাই কাউকে। এরকম আমি আমার অল্প কিছুদিনের অভিজ্ঞতায় প্রায় ৭-৮ বছরের আমি শুনি নাই। তবে এরকম রেডি থাকতে হবে। যাওয়ার সময় যদি জিজ্ঞেস করে আমাদের সবসময় তাকে সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া আশীর্বাদ রইল। শুধুমাত্র সাউথ আফ্রিকা যারা যাচ্ছেন বা আসছেন তাদের জন্য এই পারমিট নিয়ে এই আলোচনাটা। তো আমি যতটুকু ফেস করছি, যেটা সত্য সেটাই আপনাদের বললাম। আর যেই বন্ধুটা গেছে ওনার সাথে যা ঘটেছিল সেইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।